মুরগির মাংস কিন্তু আমরা অনেকেই পছন্দ করে থাকি। আর তা যদি হয় দেশি মুরগির মাংস, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে রান্না করলাম দেশি মুরগির মাংস। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে দুপুরে রান্না করে নিলাম এই যে দেশি মুরগির মাংস। আর মুরগিটা কিন্তু অরিজিনাল দেশি ছিল। এটা আমার ছোট বোনের মুরগি ছিল। সরি, এটা মোরগের মাংস ছিল। তারপরে যে রান্নার জন্য কিন্তু কড়াই, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আমি আজকে এই মাংসটা কিন্তু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। তার জন্য এই যে তেল গরম হলে আলুটা ভেজে নেব। তারপর আলুটা এই যে দিয়ে দিলাম কড়াইতে। আর উপর দিয়ে কিন্তু আমি একটু লবণ দিয়ে দেব, যাতে করে আলুটা ভালো করে ভাজা হয়। তারপরে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কিন্তু আমি একে একে রান্না করে নেব। তারপর আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব, আলু ভাজাগুলো। তারপর এখানে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর তেজপাতা, লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে এই যে আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে, আর আমি এখানে কিন্তু দারচিনি আর এলাচিও বেটে দিয়েছি শিলপাটাতে, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আর এটা আমি তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গোটা মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেব। আর এভাবে তেলে ভেজে নিলে কিন্তু কাঁচা আদার গন্ধটা থাকে না। তারপরে যে মশলা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দেব। আর মাংসগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে রেখেছিলাম, এতে করে যে মাংসের যে কালারটাও কিন্তু সুন্দর হয়। তারপর আমি মাংসের সাথে কিন্তু এই যে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ টাইম নিয়ে। যেহেতু এটা দেশি মুরগি, তাই ভালো করে কিন্তু কষাতে হবে, কারণ এটা কিন্তু একটু শক্ত টাইপের। তো আমার ভিডিওটা যে দেখছেন অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবেন, আর যারা নতুন ভাই বোন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর মাংসটা আমি যে ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই যে আমার ঝোলের পানি কিন্তু দিয়ে দিয়েছি, আর আলু, তোমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি অফ ক্যামেরায় কিন্তু রান্না করে নিলাম। আর এখানে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমার আজকের মতো কিন্তু এখানেই ভিডিওটা শেষ। আমার তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল।